এই দিরাজ তাকাও। সবাইকে আসসালামু আলাইকুম। এই যে যাকে দেখতে পারতেছেন ইনি হচ্ছেন আমাদের দিরাজ। দিরাজের তাই বলে আপনারা ভাবেন না যে ও হাসে, হ্যাঁ, ওর দাঁত ওই রকমই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আগের ভিডিওটি শেয়ার করেছেন এবং ও কিছু টাকাও পেয়েছে আপনাদের শেয়ারের কারণে। অলরেডি 11,000 ভিউ হয়েছে, 147 জনের উপরে শেয়ার হয়েছে। তো যাই হোক, আপনারা যদি এক একজন 100 করে টাকাও দিতেন তাহলে আরও বেশি টাকা হইতো। যাক, ওইটা ও নাই বললো। এখন আসলে আমি দেখাতে চাচ্ছি যে দিরাজের হাঁটার মানে কতটা কষ্ট হয়, ও হাঁটতে চলাফেরা করতে কতটা কষ্ট হয়। তা আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। দেখি দিরাজ একটু হেঁটে এদিকে আসো তো। এই যে ও হচ্ছে এই এতটা কষ্ট নিয়ে হাঁটে। আপনারা ভিডিওটি শেয়ার করবেন। দেখুন ওর হাঁটাটা কত কষ্ট হয়। আচ্ছা এবার দেখি, এবার এখানে দাঁড়াও। আচ্ছা, এই তোমার হাঁটতে কেমন কষ্ট হয় সবাইকে একটু বলো। আমার হাঁটতে আল্লাহ তাআলা যেরকম সৃষ্টি করেছেন এরকমই হাঁটা অভ্যাস হয়েছে, কিন্তু হাঁটতে একটু কষ্ট, একটু কষ্ট হয়। ব্যথা লাগে না? অবশ্যই ব্যথা লাগে না মানে ব্যথা লাগলে তো আর কিছু করার নাই। ব্যথা তো নিজের ব্যথা নিজেই অনুভব করে থাকতে হয়, তাই না? অন্যজনকে বললে তো সে আর এটা তো বুঝবে না। যারা আগের ভিডিওটি শেয়ার করছে, যারা আমার আগের ভিডিওটা শেয়ার করেছেন আমার, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাদের জন্য ঠিক আছে। এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আচ্ছা, এবার ঠিক আছে। পায়ের যে ব্যাপারটা, হ্যাঁ, পাটা আমি একটু সবাইকে একটু দেখাই। দেখি পাটা কি টান করা যায়? টান করে ভাই, এভাবে তো এখন আর মানে কতটুকু উঠা যায়, কতটুকু উঠা যায় পাও, মানে ওঠে? এই যে এই হাঁটুর নিচ থেকে সমস্যা। ঠিক আছে, দেখি এই তুলে একটু পায়ের একটু তুলে। মানে গাইস তুলে বসতে গেলে অনেক কষ্ট হয়। তো আপনারা ভিডিওটি একটু শেয়ার করবেন যাতে অনেক দয়ালদার ব্যক্তি আছে বাংলাদেশে, ও তারা যাতে ভিডিওটা দেখে ওকে কিছু অনুদান দেয়। ওর টাকা লাগবে 5 লাখের মতন। তাহলে ওর যে পায়ের যে রগটা দেখতেছেন, দেখি ওর যে পায়ের রগটা দেখতেছেন, আসলে পায়ের দুইটা পায়েরই রগ হলো ছোট। এই ছোটোর কারণে ওর এই সমস্যা। তা মোটামুটি ইন্ডিয়ায় যা যদি ও ট্রিটমেন্ট নেয় তাহলে ডাক্তার বলছে যে 5 থেকে 6 লাখ টাকা লাগবে, তাহলে ঠিক হয়ে যাবে। তা আপনারা টাকা দেন আর না দেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, তুলে বসা যায়? এইটু বয় দিই, একটু বয়, মানে প্রবলেম হয় তো। আচ্ছা, এমনি দাঁড়ান যায় না? ওই যে এটা ধরে দাঁড়াতো দিই। দেখেন কতটা কষ্ট ওর হাঁটতে গেলে কষ্ট, চলতে গেলে কষ্ট। তা আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখছে। দেখেন এমনি কতক্ষণ দাঁড়ায় থাকা যায় এইভাবে? 5-7 মিনিট দাঁড়ায় থাকা যায়, তার বেশি দাঁড়ান যায় না। এমনি হাইটে যাওয়া যায় না, না? ওই 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 গাড়িতে চলাফেরা করতে হয়। আরে আল্লাহ যেন এইভাবে আর কারো সৃষ্টি না করে, সবাই এই দোয়াই করবেন যাতে আর কারো মায়ের ঘরে এইভাবে এরকম বাচ্চা না হয়। যেন আল্লাহ যেন সুস্থ ফ্রেশভাবে আল্লাহ যেন তৈরি করে, সেই দোয়াই করবেন সবাই। আর দিরাজের জন্য সবাই দোয়া করবেন যাতে ওর চিকিৎসার টাকাটা ভালোভাবে ম্যানেজ হয়। টেবিলটা একটু সরান। না, ওটা দরকার নাই, কিচ্ছু দরকার নাই, ওই টেবিলটা দিয়েই আমি ওরই করতেছি। দিরাজ এখন খাও কি? চা পাওয়াটা সবাইকে বলো যে যাতে সবাই তোমাকে সাহায্য সহযোগিতা করে। এটা নাও, 10-এর লাঠি 1-এর বোঝা। আমার তো চাওয়ার কিছুই নাই। ঠিক আছে, যে 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 উদ্দেশ্যে লাইভে ঢুকছি বা লাইভে দেখাচ্ছি সবাইকে, ঠিক আছে, দেশ বিদেশের সবাইকে দেখে যদি ভালোবাসা সৃষ্টি হয় বা মায়া হয়, তাহলে যদি চিকিৎসা
ছেলেটি মনে করে ছেলেটি আমাদের মতন যদি বাঁচে, তাহলে যদি সহযোগিতায় যদি বাঁচে তাহলে সমস্যা কি? আমরা তো একলা কোনো কিছু করতে পারবো না, একলা তো দিতে পারবো না, একের লাঠি 10-এর বোঝা, ঠিক আছে? যদি সবাই এক এক করে কিছু কিছু করে দেয়, অবশ্যই আমার এই আশাটা পূরণ হবে, ঠিক আছে? এটাই সবার কাছে এই আশাটা আমার আকুল আবেদন, ঠিক আছে? তাছাড়া আমার আগের ভিডিওতে তো অনেক কিছু টাকা তুমি পাইছো, তাই না? তাহলে সবাইকে এখন বলো যে আমার এই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করুন, যাতে বাইরের দেশেও যায়। বেশি বেশি শেয়ার করলে বাইরের দেশ যাবে, বিভিন্ন দেশে প্রবাসী আছে, ঠিক আছে? তাদের কান পর্যন্ত পৌঁছালে অবশ্যই সফলতা হবে, ঠিক আছে? আগের ভিডিওটা সবাই কম বেশি ফোন নাম্বারটা একটু আস্তে আস্তে মানে জোরে বলবা, কিন্তু স্লো ভাবে, হ্যাঁ, কম বেশি সবাই তোমার ফোন দিছে নাম্বারটা বা এই দিতে চাইছে, ঠিক আছে? কিন্তু আচ্ছা, তোমার ফোন নাম্বারটা বলো, একটু জোরে বলবা, কিন্তু মানে স্লো ভাবে, যাতে বুঝতে পারে মানুষ। আর একটা কথা বলতে চাই, আগের যে ভিডিওটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে, কিছু কিছু মানুষ এই বিষয় নিয়ে, ঠিক আছে, এই লবি বা প্রতারণ বাবা ভেবে, ঠিক আছে, আছে মানুষ প্রতারণা ভাবে, মানুষ লবি ভাবছে, ঠিক আছে? আপনারা যদি এই কথা প্রতারণা ভাবেন বা লবি ভাবেন, তাহলে আমার এই মন থেকে না দেয়, যদি প্রতারণা ভাবেন, তাহলে আমার এই সহযোগিতার দরকার নেই, ঠিক আছে? কিন্তু আমি লোভী ছেলে না, এবং লোভী আল্লাহ তাআলা, ও লোভী ছেলে না, তার প্রমাণ হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে ও চাইলে ভিক্ষা করতে পারতো, ভিক্ষা করলে একটু বেশি টাকা পাইতো, কিন্তু ও ভিক্ষা করে না। হ্যাঁ, এই ভিক্ষা করলে কিন্তু মানুষজন ওকে সাহায্য সহযোগিতা দেয়, ভিক্ষা দেয়, কিন্তু ও ভিক্ষা করতে ও লজ্জা পায়, এবং ও নবীজির আদর্শ পালন করতে চায়, ও ভিক্ষা করতে চায় না। সেই জন্য আপনারা একটু প্লিজ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন, যাতে বাইরের দেশে ভিডিওটি পৌঁছায়, এবং ভিডিওটা শেয়ার করলে কী হবে, রিচ বাড়বে, আর রিচ বাড়লে অন্য মানুষের কাছে পৌঁছাবে। কারণ বাংলাদেশের অনেক দয়ালদার ব্যক্তি আছে যারা সাহায্য সহযোগিতা করে। তা আপনারা যদি সাহায্য সহযোগিতা নাও করেন, সমস্যা নেই, ভিডিওটি শেয়ার করে দিন। কি কথা ঠিক আছে কি না? সাহায্য সহযোগিতা করলে করতে পারে, কিন্তু 50-100 এটা ব্যাপার না। চার দোকানে গেলে 50-100 টাকা খরচ হয়ে যায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলে 50-100 টাকা খরচ হবে, কিন্তু যদি মনে চায় তাহলে এটা একটা ব্যাপার না, ঠিক আছে? সবাই সবাই দিতে চাইলে দিতে পারবে, ঠিক আছে? যদি সবাই সুযোগ নেয়, উদ্যোগ নেয়, তাহলে এই কাজটা সম্ভব হইতে পারে। এই নাম্বারটা দিছিলাম দিনকে, ওই নাম্বারটা বলো আবার। 01760254632। আবার বলো, একটু মানে জোরে বলতে হবে, কিন্তু স্লো ভাবে, হ্যাঁ, জোরে। 01760254632। আচ্ছা, তুমি খুব সুন্দরভাবে বলছো নাম্বারটা, আর সবাই ওর জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আপনারা টাকা দেন আর না দেন, একটু দোয়া করেন ওর জন্য, কারণ আল্লাহ ওকে যেভাবেই তৈরি করছে, আল্লাহ হয়তো আমাদের সবাইকে শিক্ষা দেওয়ার জন্য বা শেখানোর জন্য ওকে এইভাবে তৈরি করছে, যাতে আমরা ফ্রেশভাবে তৈরি হয়েছি, আমরা যাতে কোনো রকম গুণাগারি করতে না পারি, সেই জন্য আল্লাহ আমাদের ওকে দেখানোর জন্য আল্লাহ এইভাবে আমাদের তৈরি করছে সুস্থভাবে। আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি, এবং দিরাদের জন্য আমরা সবাই দোয়া করি। এবং আরেকটি কথা, সেটা হলো দিরাজের ব্যাপারে যে ভিডিওটা আমি আগে বানাইছি, আপনারা যে ভিডিওটা শেয়ার করছেন, অনেক শেয়ার হয়েছে, তা আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে আপনারা এত শেয়ার করছেন যে ভিডিওটা অনেক ভিউ হয়েছে এবং অনেক মানুষ দেখছে। এবং আমি চাইবো কি, যে আপনারা যারা স্টার সেন্টার আসেন, স্টার সেন্টার যারা আছেন, তারা আমাকে যদি একটা করে স্টার দেন, একটা করে স্টার দিলেও দেখা গেছে কি, যে যদি 50,000 স্টার দেন, 50,000 টাকা, এই 50,000 টাকা আমি ওকে দিতে পারবো। তা আমি আগের ভিডিওতে আমি ওকে 5,000 টাকা দিচ্ছি, সেটা হচ্ছে আমার স্টারের টাকা দিয়ে। আমি যে পরিমাণ স্টার পেয়েছিলাম, সেই স্টার থেকে আমি ওকে 5,000 টাকা দিছি। তা আপনারা যদি এক একজন স্টার সেন্টার আমাকে একটা করে স্টার দেন, 5 লাখ স্টার দিলে 5 লাখ টাকা, টাকাও দিতে হবে না, শুধু স্টার দেন। এই ভিডিওটাতে যদি আপনার স্টার দেন, তাই অনেক টাকা। সুতরাং আপনারা একটু ওর মুখের দিকে তাকায়া হইলেও আপনারা একটু স্টার দেওয়ার ব্যবস্থা করেন, যে একটা করে স্টার, ফুলের ভালোবাসা,
একটা করে দেন, তাহলে আমি আশা করি ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারবো। আর দিরাজ ওই যে আছে না, এই যে কী বলে, এই যে আরে মৌলভীঘাট, ওইখানে একটা হসপিটাল আছে সম্ভবত, মানে প্রতিবন্ধীদের চিকিৎসা হওয়ার জন্য। বাসবান, হ্যাঁ হ্যাঁ, হসপিটাল, হ্যাঁ হ্যাঁ। এটাই গেছিলাম, ওটা আগে আসছিল, বলছে? ওটা আসছিল, ঠিক আছে। কি বলছে? ওখান থেকে ভাসমান হাসপাতালে গিয়েছিলাম, আরিচা ঘাট, ঠিক আছে। ওরা কি বলছে? ওখানে গেছিলাম, কিছু ওষুধ পানি মানে দিছে? ট্রিটমেন্ট দিছিল, কিন্তু ওই ওষুধ পানিতে খাবার সেবন করার, ঠিক আছে, করছিলাম, কিন্তু স্বাভাবিকভাবে বুঝ দিয়েছিল, ঠিক আছে। কিন্তু কাজ হয় না। কাজ হয় না, তাছাড়া তার কিছু করার নাই। বাংলাদেশে তো ওষুধের অভাব নেই, কিন্তু ডাক্তারের অভাব, ঠিক আছে। আর এই বাইরের দেশে মানে ডাক্তার আছে কিন্তু ঔষধ নাই, ট্রিটমেন্ট নাই। ট্রিটমেন্ট আছে কিন্তু নাই। যাই হোক, ওর হচ্ছে ইন্ডিয়া গেলে ওর ট্রিটমেন্ট হবে এই পায়ের। তা আপনারা মানে মোটামুটি 5 থেকে 6 লাখ টাকা লাগবে। তা আপনারা যদি টাকা নাও দিতেছেন, অন্তপক্ষে এই ভিডিওতে আপনারা স্টার বেশি বেশি করে স্টার সেন্ড করুন, তাহলে আমি ওর ট্রিটমেন্টের ব্যবস্থাটা করতে পারবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।